আজ থেকে 1 বছর আগে আমি এই ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করেই প্রথম ভাইরাল হয়েছিলাম। নদীর পাড়ে আমার মায়ের লাগানো ধুন্দুল গাছে সেই ধুন্দুল তরকারি দিয়েই কিন্তু আমি এই ইলিশ মাছ রান্না করেছিলাম। 1 বছর পরে আবারও সেই রান্নাটা করলাম। তখন আমার কাছে এত ভালো রান্নাঘরও ছিল না, তখন আমি এই ভিডিওটা করতেও চাইনি। আমার মা বলেছে না কর, একটু ভিডিও কর। তো সেটা কিন্তু আমি অনেকদিন পরে এডিট করে ছেড়েছিলাম, আর ছাড়ার পরেই আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল। 1 বছরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক কিছু অর্জন করেছি, আর আমার কাছে অনেক ভালো একটা রান্নাঘরও আছে। অনেকেই নিজে কিছু করতে চান, তো আপনারা ঘরে বসেও কন্টেন্ট বানিয়ে কিছু করতে পারেন। এটা কিন্তু আমার নিউ পেজ, আর এখানেও আমি মাত্র অল্প কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি, আর সেই ভিডিওগুলো 1 মিলিয়ন প্লাস ভিউ হচ্ছে। আমি মাত্র 7 দিন ধরে এই পেজে ভিডিও দিচ্ছি, তাতে আমার অনেক ভিউজ হচ্ছে। আমি কিন্তু পেজটাকে ভালো মতো সেট আপ করিয়েছি, আর পেজ ভালো মতো সেট আপ না করলে কিন্তু পেজে তেমন একটা ভিউ আসবে না। আপনারা যদি তাড়াতাড়ি পেজে ভিউ আনতে চান তাহলে ক্রিয়েটিভ ওয়ার্কার এই পেজে নক করবেন। তারা কিন্তু আপনার পেজটাকে ভালো মতো সেট আপ করে দিবে, আর অনেক ফলোয়ারও পাবেন আপনারা। আমি তাদের পেজ লিঙ্কটাও দিয়ে দিলাম, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম। তারা কিন্তু পেজের সকল সমস্যা সমাধান করে। এইদিকে কিন্তু আমার মাছ সবজি সব কাটা হয়ে গিয়েছে, আর সবকিছু পরিষ্কার করে নিয়েছি, আর ভাতও হয়ে গিয়েছে, আর ভাতটাও গড় দিয়ে ফেলেছে। এখন তরকারি বসাবে, তাই প্রথমে একটু পেঁয়াজগুলো হালকা ভেজে নিল, তার সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিবে। ইলিশ মাছগুলো দিয়ে আবার কষিয়ে নেবে, তারপরে মাছগুলো উঠিয়ে ফেলবে। এখন ধুন্দুলগুলো দিয়ে একটু কষিয়ে নেবে। 1 বছর আগে এই তরকারিটাকে আমি ধুন্দুল বলেছিলাম বলে অনেকের সমস্যা হয়ে গিয়েছিল। আমি নাকি বেশি স্টাইল করে ধুন্দুল বলছি। এটার কিন্তু বইয়ের উচ্চারণ ধুন্দল। আমরা এভাবে ধুন্দুল বলি, কিন্তু আমি এখানে আঞ্চলিক ভাষা বলছি না, তাই আমি ধুন্দুলই বলছিলাম। সেটা নিয়ে অনেকের অনেক সমস্যা হয়েছিল। তরকারিটা হয়ে গিয়েছে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গিয়েছে, এখন ডাল বসিয়ে দিলাম, আর ডালে একটু চালতাও দিয়েছিলাম, আর ডালটাও হয়ে গিয়েছে। এখন ডালটা বাগার দিয়ে নিলাম। রান্না হতে হতে আমার আব্বার কিন্তু আবার খিদা লেগে গিয়েছে, তাড়াতাড়ি চলে এসেছে, বলে আগে আমাকে ভাত দে। তো ডাল হতে হতে আব্বা ভাত খেতে বসে পড়েছে। দুইটা রান্নাই অনেক মজা হয়েছিল, আর আব্বাও তৃপ্তি সহকারে ভাত খেলো।